আরবি মাস বছরের শুরুর মাস। আমরা বাংলা বছরের শুরু পয়লা বৈশাখ, আমরা পয়লা বৈশাখ দেখছি এক মাস ব্যাপী কি হয়েছে, অনেক উৎসব হয়েছে, মেলা উৎসব, অনেক নাচনা গানা, অনেক কিছু দেখছেন। বোঝা গেছে যে পয়লা বৈশাখ শুরু হয়েছে, বাংলা বছরের প্রথম মাস। কিন্তু আরবি মাসের হিসাব আপনি আমার কাছে নাই। ইংরেজি মাসের শুরুতেও বুঝি কত উদযাপন হয়, তো ইংরেজি মাস, এই আরবি মাস কখন আসছে কখন যাচ্ছে, আরবি কোন মাসের সাথে কি, এই হিসাব আপনি আমার নাই। কিন্তু ওলামা ইকরামগণ বলেন আরবি মাসের হিসাব রাখা আবশ্যক, জরুরি, ফরজে কিফায়া। কারণ আরবি মাসের সময়ের সাথে, আরবি মাসের দিনক্ষণ তারিখের সাথে, আরবি মাসের রাতের সাথে, দিনের সাথে, সময়ের সাথে আপনি আমার ইবাদতের সম্পর্ক রয়ে গেছে, রয়নি? আরবি মাসের অনেক দিন আছে, ঈদের দিন বা ঈদের আগের রাত্র, মুহররম, এরপরে আশুরা, এরপরে রমজান, সলাত, জাকাত, হজ, এই সব কিছু কিন্তু আরবি মাসের দিনক্ষণের সাথে সম্পৃক্ত, অতপ্রতভাবে জড়িত। আমরা এটার হিসাব রাখি না, খবর রাখি না। আল্লাহ তাআলা আপনি আমাকে এমন এক মুসলিম বানিয়েছেন, আপনি আমার ইমানের হালতও জানা নেই যে ইমানের অবস্থা কি। তো এমন এক মাসের মধ্যে আসছি, এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছেন। দেখেন আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইতনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকটে গণনার মাস হলো হিতনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কাছে গণনার মাস হলো 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ তাআলা বলেন যেদিন থেকে আসমান আর জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ তাআলার কাছে গণনার মাস হলো 12টি। কয়টি? 12টি। আল্লাহ তাআলার কাছে গণনার মাস কয়টি? 12টি। আপনি আমার কাছে গণনার মাস কয়টি? 12টি। আরবি মাস গণনা করি কয়টি? 12টি। বাংলা মাস 12টি। বছরের যে গণনা, মাসের গণনা, এটা 12 মাসে গণনা। ইংরেজি মাসও 12 মাসে বছর, বাংলা মাসেও কি 12 মাসে বছর, আরবিতেও 12 মাসেই কি বছর। আর আল্লাহ তাআলা এই যে 12 মাসের এই গণনাটা আল্লাহ তাআলা বলতেছেন যে এই আল্লাহ তাআলার কাছেও গণনার মাস কি 12টি। আর আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান আর জমিন তৈরি করেছেন ওই দিন থেকে এতদিন ধরে আল্লাহ তাআলার কাছে গণনার মাস 12টি, আপনি আমার কাছেও 12টি, কিয়ামত পর্যন্ত 12টি থাকবে। সূরা তাওবার 36 নম্বর আয়াতের একটা জ্বলন্ত প্রমাণ এখনও যে এই যে 12 মাসের মধ্যে কম বেশি এখনও হয়নি। কম বেশি হয়েছে কি? 12 মাস কমায় কেউ 10টা মাস 11টা মাস আবিষ্কার করছে যে এখন আর বছর গণনার জন্য 12 মাস গণনা করতে হবে না, 10 মাস 8 মাস হয়েছে কি? হয়নি তো। বা বাড়াইছে যে না এখন বছরের গণনার মাস আর 12 না, 13 মাস বা 14 মাস 15 মাস গণনা করতে হবে, এটাও হয়নি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে গণনার মাস 12টি, যেদিন থেকে আসমান আর জমিন তৈরি করেছি ওই দিন থেকে আমার কাছে গণনার মাস 12টি। এরপরে আল্লাহ তাআলা বলেন মিনাহা আরবাতুন হুরুম, তবে এই 12 মাসের মধ্যে আরবাতুন হুরুম, 4টা মাস আছে হুরুম মাস। এর অনেক অর্থ আছে। এক কথা হলো যে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, অনেক প্রিয়। 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক ফজিলতের। সেই 12 মাসের মধ্যে 4 মাস, সেই 4 মাস কোন 4 মাস? 12 মাসের মধ্যে কোন 4 মাস প্রিয় এটা তো কোরআনের মধ্যে উল্লেখ করা নাই। কোন 4 মাস? কোরআনে আছে শুধু এতটুকু যে 12 মাসের মধ্যে 4 মাস প্রিয়, কিন্তু কোরআনে এটা উল্লেখ নাই যে সেই 4 মাস প্রিয়, সেই 4 মাস কোন কোন 4 মাস। এটা যদি আমরা হাদিসের দিকে যাই ইনশাআল্লাহ পেয়ে যাব। হযরত আবু বাকরা, এটা এর একজন, আবু বকর না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, এর একজন সাহাবী। এই সাহাবীর নাম আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে বর্ণিত হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
মিনহার বাতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াতুন। সেই সম্মানিত 4টা মাস পরপর ধারাবাহিকভাবে তিনটা যার মধ্যে হলো জুলকদ, জুলহাজ ও মুহাররম। জুলকদ, জিলহজ, মুহাররম পরপর এই 3 মাস কি, আর একটা হলো রজব। এই 4 মাস দামি, 4 মাস বেশি। 12 মাসের মধ্যে এই 4 মাস খুবই প্রিয় আল্লাহ তাআলার কাছে। তো রসুল বলতেছেন মিনহার বাতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াতুন। এই 4 মাসের 3 মাস পরপর 3 মাস, সেটা কি জিলকদ, জিলহজ, মুহাররম পরপর 3 মাস। আর একটা হলো মাঝে গ্যাপ দিয়ে বছরের শেষের দিকে রজব। এই 4টা মাস কি আল্লাহ তাআলার কাছে দামি। এটা সহিহুল বুখারীর 3197 নম্বর হাদিস। এর একটা হাদিস আপনাদের কাছে দিই যে 4 মাসের মধ্যে যে এই 4 মাস দামি, দেখেন এর একজন সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন সাআলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুর রাকাবি আজকা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুর রাকাবি আজকা, উত্তম বাহন কোনটি, ভালো বাহন, উত্তম বাহন কোনটি? ওয়া আইয়ুল লাইলি খয়রুন, আর উত্তম রাত কোনটি? ওয়া আইয়ুশ শাহরি আফদলু, আর উত্তম মাস কোনটি? 3টা প্রশ্ন করলেন রসুলকে। কে প্রশ্ন করলেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি প্রশ্ন করলেন? দামি বা এই কি উত্তম বাহন কোনটি, উত্তম রাত কোনটি, আর উত্তম মাস কোনটি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকাল আলী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আজকার রাকাবি আগলাহা সামানান, উত্তম বাহন হলো দামি বাহন। যেটা দামি বাহন ওইটা হলো উত্তম বাহন, ভালো বাহন। ওয়া খায়রুল লাইলি জাওফুহু, আর রাতের মধ্যে মধ্যভাগ, রাতের মধ্যভাগ হলো উত্তম সময়। উত্তম সময় রাতের মধ্যভাগ, রাতের মধ্যভাগের ইবাদত, রাতের মধ্যভাগের সলাত আল্লাহ তাআলার কাছে অতীব প্রিয়। এই কারণে রসুল বলতেছেন রাতের মধ্যভাগটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। ওয়া আফদলুশ শাহরি শাহরুল্লাহি, আর উত্তম মাস হলো আল্লাহর মাস, যেটা আল্লাহর মাস। তো আল্লাহর মাস কোনটা? 12 মাসের মধ্যেই তো সবই তো আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আবার খাস করে বলতেছেন, রসুল বলতেছেন আল্লাহর মাস। সে আল্লাহর মাস কোনটা? রসুলই বলতেছেন আল্লাযী তাদউনাহুল মুহাররম, তোমরা যে মাসকে মুহাররম বলে ডাকো, এই মুহাররম মাস হলো আল্লাহর মাস। এমন একটা মাসে আমি আসি যেই মাসটাকে আল্লাহর রসুল বলতেছেন আল্লাহর মাস। কার মাস এটা? আল্লাহ তাআলার মাস। আমাদের আরবি বছর এই যে মুহাররম মাস দিয়ে শুরু হলো, এটা যেমন একটা দামি মাস, এটা ফজিলতপূর্ণ মাস, আল্লাহ তাআলার কাছে প্রিয় একটা মাস মুহাররম মাস। বছরের শুরু হলো দামি মাস দিয়ে, এটা উত্তম ফজিলতপূর্ণ মাস দিয়ে বছরের শুরু হলো। এবং আমি যে বছরটা শেষ করলাম, ওই বছর শেষ করছি যেই জিলহজ মাস দিয়ে। জিলহজ মাসে আমরা হজ করলাম, কুরবানি করলাম। এই যে গত কিছুদিন আগে যেই মাসটা আমরা শেষ করলাম ওটা জিলহজ মাস ছিল, সেটা উত্তম মাস ছিল। যেই 4 মাস আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, সেই 4 মাসের মধ্যে একটা হলো জিলহজ আর একটা হলো মুহাররম। তার মানে আরবি মাসে, আরবি বছরের শুরুর মাসটাও আল্লাহ তাআলা বরকতের করছেন, ফজিলতপূর্ণ করছেন, প্রিয় করছেন। আরবি বছরের শেষ মাসটাও আল্লাহ তাআলা প্রিয় করছেন, ফজিলতপূর্ণ করছেন। সবাই দিল থেকে একটু বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ফজিলত আমাকে পরিপূর্ণ হাসিল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এই মাসের 10 তারিখে রোজা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিমাল মাদিনা, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গিয়ে দেখলেন যে মদিনার ইয়াহুদেরা, যারা ইয়াহুদি সম্প্রদায়, তারা রোজা পালন করতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদাল ইয়াউম, আজকে কোন দিন তোমাদের, আজকে কিসের দিন তোমরা আজকে রোজা আসো, কেন রোজা আসো আজকে? আল্লাযী তাসুমুনাহু, যে তোমরা আজকে রোজা পালন করতেছো, কারণটা কি? রসুল জিজ্ঞাসা করলেন।
ইয়াহুদিরা উত্তর করল, ফাকালু হাদা ইয়াউমুন আযীমুন, এই দিনটা আজকের এই দিনটা অর্থাৎ মুহররমের এই 10 তারিখের এই দিনটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণের। ইয়াহুদিরা উত্তর করে বলল, কারণ নাজ্জালাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে মূসাকে এবং মূসার কওমকে অর্থাৎ বনি ইসরাইলকে মুহররমের এই 10 তারিখে ফিরআউনের বাহিনীর থেকে মুক্তি দান করেছিলেন। এই জন্য মূসা এই 10 তারিখে মুহররমের 10 তারিখে রোজা পালন করতেন। তাই আমরা ইয়াহুদি মূসার অনুসারী যারা, আমরা শুকরিয়াতান এই দিনে মুহররমের এই 10 তারিখে একটা রোজা পালন করি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু আমারা বিসিয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসার অনুসারী আমরা, প্রকৃত অনুসারী। ইয়াহুদিদের থেকে আমরা যারা মুসলিম আছি, আমরা প্রকৃত অনুসারী মূসা আলাইহিস সালামের। তো রাসূল ওই কথাই বললেন যে আমরা মূসার প্রকৃত অনুসারী মুসলিম। তোমরা যদি রোজা পালন করো একটা, আমরা রোজা পালন করব 2টা এই দিনে। কয়টা? 2টা। তার মানে মুহররমের 10 তারিখকে মাঝে রেখে হয় 9-10 অথবা 10-11, 10 তারিখকে মাঝে রেখে আমরা 9-10 অথবা 10-11 2টা রোজা পালন করব। আল্লাহ তাআলা এই রোজা পালন করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার ফজিলত বর্ণনা করছেন কয়েকটা হাদিসে।